জয় হরি বল। আপনারা দেখছেন যে এই জায়গায় প্রতি বছর মেলার দোকানপাট থাকে, কিন্তু এবছর এই জায়গায় সম্পূর্ণ জায়গাটা জুড়ে ভক্তবৃন্দদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এখানে পর্যাপ্ত ছায়ামানা থেকে ডেকোরেশন করে ভক্তদের রাত্রি যাপনের জন্য সার্বক্ষণিক অবস্থানের জন্য এখানে ব্যবস্থা করা হচ্ছে এবছর। আমরা দেখছি এখানে যে ভক্তরা অবস্থান করবেন তাদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য এখানে কাজ করতেছেন। কাকা জয় হরি বল। জয় হরি বল। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। তো এই যে এখানে আপনারা কি কাজ করতেছেন? এখানে আমরা এই যে ভক্তদের সেবামূলক কাজ করতেছি, এই যে জলের লাইন করতেছি আমরা। ও আচ্ছা, তার মানে এবছর এখানে মানে কারা থাকবে? এখানে শুধু ভক্তরা থাকবে, এখানে রান্নাবান্না হবে। আর এই যে আমাদের জলের লাইন, এইখান থেকে সমস্ত ট্যাপ হবে, এই ট্যাপ থেকে সবাই পানি জল। ও মানে এখানে ভক্তরা অবস্থান করবেন, তাদের প্রসাদের ব্যবস্থা করা হবে এখান থেকে। তাহলে অবশ্যই একটা ভালো উদ্যোগ এবছর। এবং বিগত বছর থেকে এবছরের যে আয়োজন তার অন্যতম প্রধান একটি দিক হচ্ছে এই জায়গাটা ভক্তদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। হ্যাঁ। তো আপনাদের এখানে কি কি ব্যবস্থা থাকবে? আর এখানে আমাদের ভক্তদের প্রসাদের ব্যবস্থা থাকবে, এইখানে চান দিয়ে টানানো হবে, এখানে গান বাজনা হবে, ভক্তরা বিশ্রাম করবে। দেখুন সেই সুবিশাল একটি মাঠ, যে মাঠের এই প্রান্ত থেকে একদম উত্তর প্রান্ত পর্যন্ত যে আয়োজন করা হচ্ছে, যেখানে ভক্তরা এখানে অবস্থান করবে। নিশ্চয়ই ভক্তদের জন্য অত্যন্ত শুভ একটি সংবাদ। এখানে ভক্তদের রান্নার জন্য, সেবা করার জন্য তাই আমরা এই করতেছি। ও মানে এই অনুষ্ঠানের এখানে আপনারা প্রসাদের ব্যবস্থা করবেন? প্রসাদের ব্যবস্থা করবো এখানে। হ্যাঁ, আমরা গোবিন্দমতোর নামে এখানে অভক্ত ভক্তদের সেবা করানোর জন্যে আমরা চেষ্টা করব যাতে সবাই একটু সেবা করতে পারে। এর জন্য আমরা আয়োজন করছি, কিঞ্চিত আয়োজন বেশি। এখানে মানে জলের ব্যবস্থা করতেছেন, প্রসাদের ব্যবস্থা করতেছেন, পাশের ভক্তরা থাকবে, মানে এই যে ব্যয়, এটা মানে কীভাবে বহন করার চেষ্টা চলবে? জলের ব্যবস্থাটা আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবই, হিলটি সাহেব বলছেন আমি করে দেবো। আমরাও ব্যক্তিগতভাবে টিউবওয়েল পুঁততেছি, ওটা উনিও দেবেন, আমরাও ব্যক্তিগতভাবে টিউবওয়েল পুঁতবো। আর যে ব্যয়বহুলটা, এটা আমরা অনেক সময় প্রত্যেক দ্বারে একটু ভিক্ষাও করি। এভাবে নিয়ে আমরা যারা একটু ভালো মানুষজন আছে এরা কিছু দেয়, এভাবে দিয়েছি আমরা এই ব্যয়টা। এবছর যে আপনারা এই কাজটি করতে পারতেছেন, অন্যান্য বছর তো এখানে দোকানপাট বসে, এবার ভক্তরা থাকবে, কেমন লাগতেছে আপনার? না, এটা আমার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আমরা উপরেই প্রসাদ দিই প্রত্যেক বছর, তাই এবার আমাদের কর্তৃপক্ষ এখানে আনছে। আমরা আপাতত আমার পরিবেশটা ভালোই লাগতেছে। আপনারা এই যে কতজন এরকম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এখানে? আজকে আমরা অন্তত 50 জন লোক আমরা খাটবো, এরকম একটা পুরো পরিস্থিতি আছে। তো আজকে আমরা একটু কমাইছি। এখন এই যে আপনাদের পরিশ্রম বা আয়োজন বা কাজ করতেছেন, আর কয়েকদিন পরেই তো ভক্তরা চলে আসছে, মানে মূল অনুষ্ঠান। তো আপনার কাজ সম্পন্ন করতে পারবেন? হ্যাঁ, আমরা পারবো। আমাদের কাজটা আমরা সম্পূর্ণ করতে পারবো, কোনো অসুবিধা নেই। প্রসাদ যাতে ভক্তদের দিতে পারি, এরকম কাজ আমরা করতে পারবো এই সময়ের মধ্যে। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি? হ্যাঁ, আমি সমস্ত মতদের বলবো যে ভাই, এখানে এবার সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার মনে হয় অন্যান্য বছর থেকে এবার এটা খুব সুন্দরভাবে মানে কর্তৃপক্ষ পরিচালনা করতে পারবে, এরা আমরা আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। জয় হরি বল। জয় হরি। ছোট ভাই, তোমরা এখানে কি করতেছো? যে আমরা তো এই পানির লাইনে কাজ করতেছি। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে এই সম্পূর্ণ যে ইসের ব্যবস্থা থাকবে সেই লাইনের কাজ। দেশের দেশ কাজ কি শেষ হবে? কদিন লাগবে শেষ হতে? আজকে এই কাজ কালকে, আগামীকালকে। আপনারা দেখলেন এবছর যে হরিচাঁদ ঠাকুরের শুভ আবির্ভাব দিবস উপলক্ষে যে অনুষ্ঠিত ধর্মীয় মতুয়া মহামেলা, সেই মহামেলার যে আয়োজন অনেক তোড়জোড় করে চলমান। এবং এখানে জলের লাইন থেকে শুরু করে ভক্তদের প্রসাদ দেওয়ার পক্ষ থেকে এবং এখানকার ভক্তদের অবস্থান করার পক্ষ থেকে সব জায়গার কাজ একদম চলমান এবং শেষ মুহূর্তে প্রায় 80 থেকে 90% কাজ সম্পন্ন হয়েছে। আর 2-1 দিনের মধ্যে বা আগামীকালকের মধ্যে সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়ে যাবে। এবছর যে জায়গাটা জুড়ে ভক্তগণ অবস্থান করবে সেই জায়গাটা এবং এখানকার যে থাকার যে বিভিন্ন আনুষঙ্গিক যে শৌচের ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা, সব কিছু এখানে করা হচ্ছে। আপনাদের সম্পূর্ণ জায়গাটা তুলে ধরার চেষ্টা করলাম এবং এ সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। জয় হরি বল।